নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। আমি রয়েছে অমিত আপনাদের সাথে। এডিসি নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলার অম্পি বাজারে বাজার সভা করল বিজেপি। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে কয়েকজন বিজেপিতে যোগদান করেন এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। নেতারা আসন্ন এডিসি নির্বাচনে দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে পড়ল বামফ্রন্ট। প্রার্থী হিসেবে অমিতাভ দত্তের নাম ঘোষণা হতেই শহরে মিছিল সংগঠিত হয়। সিপিএম কর্মী সমর্থকদের নিয়ে ধর্মনগর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই মিছিলে উন্নয়নের দাবিতে এবং বর্তমান সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান তোলা হয়। গোমতী জেলার করবুক মহকুমার উত্তর চেলাগাং এলাকা থেকে এক নাবালক নিখোঁজ হওয়ায় ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ কিশোরের নাম বাপ্পি দাস। তিনি রবিবার সকাল প্রায় 8টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। 2028 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর দাবি তুলল ইউথ ত্রিপুরা ফেডারেশন। বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার প্লে গ্রাউন্ড থেকে প্রায় 1000 মোটরসাইকেল নিয়ে একটি র্যালি করা হয় সোমবার। র্যালির মাধ্যমে 2028 সালের নির্বাচনে পরিবর্তনের বার্তা দেওয়ার চেষ্টা করে সংগঠনটি। ধর্মনগরের শিবনগর এলাকায় রবিবার রাতে আগুনে পুড়ে গেল মাশরুম চাষের 5টি ঘর। ক্ষতিগ্রস্ত চাষী বাসুদেব ঘোষের অভিযোগ, একদল দুষ্কৃতী পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে। আগুনে মাশরুম চাষের ঘরগুলির পাশাপাশি প্রায় 32 গাড়ি খড় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কৈলাসহরে গৌরনগর সালিশি সভায় নামে নবম শ্রেণীর এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত ছাত্র আব্দুল মুতলিব বর্তমান ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তার মা নাজমা বেগম এবং বড় ভাইকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিএম রাজ্য কমিটি। মিছিল শেষে বাম নেতাকর্মীরা একটি প্রতিবাদ সভা থেকে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। তাদের দাবি, যুদ্ধের অজুহাতে যে মাত্রায় এলপিজির দাম বাড়ানো হয়েছে তাতে সমস্যায় পড়বেন সাধারণ নাগরিক। রাজ্যের পরিবহন দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মহাকরণে বৈঠক করলেন সুশান্ত চৌধুরী। বৈঠকে পরিবহন মন্ত্রী উপস্থিত ঠিকাদারদের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে অসম্পূর্ণ কাজ শেষ করার নির্দেশ দেন। ঠিকাদার ও আধিকারিকদের সময় মতো কাজ শেষ করে আশ্বাস দিয়েছেন বলে জানান মন্ত্রী। মহাকরণের গেটের সামনে সৌন্দর্য বৃদ্ধির জন্য বসানো জাতীয় পতাকার পোস্টটি দীর্ঘদিন ধরে রাস্তার পাশে পড়ে রয়েছে। একসময় সরকারি অর্থ ব্যয় স্থাপন করা এই পোস্টটি বর্তমানে অযত্নে পড়ে থাকায় প্রশ্ন উঠেছে, কি কারণে এটি অপসারণ করা হয়েছে বা কেন পুনরায় স্থাপন করা হচ্ছে না তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। 12ই মার্চ উত্তর ধর্মনগরে অনুষ্ঠিত হতে চলেছে নাথ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। নাথ মিশনের পক্ষে এই সাংবাদিক সম্মেলন এদিন জানানো হয় যে নাথ সমাজের সাহিত্য সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এডিসি নির্বাচনকে সামনে রেখে 28 আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। সোমবার সিপিআইএম এর রাজ্য দফতরে রাজ্য কমিটির বৈঠক ও বামফ্রন্টের বৈঠক থেকে প্রার্থী তালিকা ঠিক করা হয়। ধর্মনগর উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অমিতাভ দত্তের নাম। উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান নেতারা। বিশ্রামগঞ্জ পাথালিয়া ঘাট লুংথাং ছড়া জাতীয় সড়কে রবিবার রাতে একটি টাটা এইচ গাড়ি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলে চালক অভিজিৎ দাস গাড়ির ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে অফ ডিউটিতে থাকা বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় 40 মিনিটের প্রচেষ্টায় চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ধলাই জেলার কমলপুর মহকুমার উত্তর কচুছড়া পঞ্চায়েতের কবিরাজশিলা গ্রামে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের আওতায় বসানো জল সরবরাহের মেশিন দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। ফলে প্রকল্প থাকলেও তার কোনো সুফল পাচ্ছেন না গ্রামবাসীরা।
গোমতী জেলার শিলাছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম গোপীরঞ্জন ত্রিপুরা, বাড়ি কাপতলি এলাকায়। রবিবার সন্ধ্যায় একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে টিলার নিচে পড়ে যায়। এই গাড়িতে যাত্রা করছিলেন গোপীরঞ্জন। গুরুতর আহত অবস্থায় তাকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে জানান। বিশ্ব নারী দিবস উপলক্ষে 11 দফা দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন দিল গার্লস প্রাউড চেস্ট ত্রিপুরা রাজ্য শাখা। সংগঠনের পক্ষ থেকে সমাজে নারী অধিকার ও নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। এছাড়াও ধর্ষণের ঘটনায় কঠোর শাস্তি, পণ প্রথা বন্ধ এবং নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থাও দাবি তোলা হয়েছে। দিল্লির হিংসা ষড়যন্ত্র মামলায় প্রাক্তন ছাত্রনেতা শারজিল ইমামকে 10 দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে দিল্লির কাক্কারপুন আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 20 থেকে 30 মার্চ পর্যন্ত তিনি জেলের বাইরে থাকতে পারবেন। ছোট ভাইয়ের বিয়েতে যোগ দেওয়া এবং অসুস্থ মায়ের পাশে থাকার জন্য এই জামিন মঞ্জুর করা হয়েছে। দিল্লিতে ফের উত্তর পূর্বাঞ্চলের এক তরুণীকে হেনস্থার অভিযোগ 4 কিশোরকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লির সাকেত জেলা আদালত চত্বরের কাছে একটি পার্কে। অভিযোগ, মণিপুরের ওই তরুণীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করে 4 কিশোর প্রতিবাদ করায় তার উপর চড়াও হয়ে অভিযুক্তরা তরুণীকে মারধর করে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম সর্বকালের রেকর্ড ছুঁয়েছে। সোমবার সকালে লেনদেনের শুরুতে 1 মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে 92.30 টাকা। 4 মার্চ প্রথমবার টাকার দাম 92.17 টাকায় পৌঁছে 92 টাকার গণ্ডি ছড়ায়। যুদ্ধের প্রভাবে শেয়ার বাজারেও বড় ধস নেমেছে। সোমবার সকালে 2000 পয়েন্টের বেশি নেমে পড়ে সেন্সেক্স। লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক হলো না। সোমবার বিরোধী সংসদেরা পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা দাবি করে। এ নিয়ে বেশ কয়েকবার সংসদ অধিবেশন মুলতবি করা হয়। বিরোধীরা ওই বিষয়ে সরব হওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব লোকসভায় পেশ হলো না। সৌদি আরবের হামলায় কোনো ভারতীয় নাগরিকের মৃত্যু হয়নি। এক ভারতীয়র মৃত্যুর খবর খণ্ডন করে এই খবর নিশ্চিত করেছে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাসের দাবি, এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন, বর্তমানে তার চিকিৎসা চলছে। ঘটনার পর নতুন করে ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে রিয়াধের ভারতীয় দূতাবাস। যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $110 ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় জ্বালানি বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 2020 সালের পর দ্বিতীয়বার এত বড় মাত্রায় তেলের দাম বৃদ্ধির ঘটনা ঘটল। ভারত সরকার জানিয়েছে বিকল্প উৎস থেকে তেল আমদানি চালু রাখা হবে। ইরান যুদ্ধের ধাক্কায় বিশ্ব অর্থনীতির ওপর চাপ বাড়ছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসনের জেরে অর্থনীতির উপর চাপ ক্রমশ বাড়তে থাকায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত ও কাতারের মতো গুরুত্বপূর্ণ উপসাগরীয় দেশগুলি তাদের বিনিয়োগ সংক্রান্ত প্রতিশ্রুতি ও বাণিজ্যিক চুক্তি পুনর্বিবেচনা করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের ভারত থেকে বাংলাদেশে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার একথা জানান বাংলাদেশ পুলিশ আইজিপি আলী হোসেন ফকির। ধৃত ফয়সাল, মাসুদ, করিম এবং আলমগীর শেখকের সঙ্গে সাক্ষাতের জন্য কনসুলার অ্যাক্সেস চেয়ে নয়াদিল্লিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থার দাবি, পশ্চিম এশিয়ায় সংঘাতের 4র্থ দিনে দক্ষিণ লেবাননের ইয়োহোমে শহরের একটি জনবহুল এলাকায় এই হামলা চালানো হয়। চীন থেকে জলপথে ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল নিয়ে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে 2টি জাহাজ বলে দাবি করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। উপগ্রহ চিত্র ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এই সম্ভাবনার কথা উঠে এসেছে প্রতিবেদনে। জাহাজগুলিতে ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত কাঁচামাল সোডিয়াম পারক্লোরেট থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এক নজরে 25 এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আপডেটস এবং সংবাদ দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।